কণ্ঠশিল্পী বর্ষা আঁচল। বর্ষা, আমরা যতটুকু জানি এটা আপনার ফিল্মে প্রথম প্লেব্যাক। সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা আপনার অনুভূতি জানতে চাই। আমার জার্নিটা শুরু হয় আরটিভি ইয়াংস্টার থেকে। তো আমাদের জাজ ছিলেন হচ্ছে ইমন শাহ স্যার। আমি যেদিন আউট হয়ে যাই সে রাউন্ডে সে অ্যানাউন্স করে যে তার ফিল্মে আমাকে দিয়ে প্লেব্যাক করাবে। তো আমি শুনে একটু অবাকই হলাম যে আসলে এরকম একটা ধাক্কা থেকে বের হওয়ার পর আসলেই কি সম্ভব, মানে হবে? তো কিছুদিন পর স্যার আমাকে কল করে বলে যে গান কিছুটা তৈরি হইছে, তুমি আসো, এসে ভয়েস দিয়ে যাও। তো আমি তো বাতাসে চলে গেলাম যে আসলে এটা কি আসলেই সত্যি বা মানে বাস্তব হবে যে আমি ফিল্মে প্লেব্যাক করতেছি। তো যাওয়ার পর গান শুনি, গানটা আসলে অনেক সুন্দর। যখন আমি শুনি যে গানটির লেখক শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারের, আমি একটু অবাকই হই। কারণ তাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। মানে তার লেখা গান কিভাবে সম্ভব? পরে দাদা স্টোরি বলল। আমি শুনে অবাকই হলাম যে এটা আসলেই মিরাক্কেল আমার জন্য। আসলে আমি কখনো ভাবতে পারিনি এরকম একটা মৌলিক গান আমার মৌলিক গানের খাতায় থাকবে। আমি নিজেকে আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক লাকি ফিল করি। অসংখ্য ধন্যবাদ বর্ষা। আমরা জানতে পেরেছি এই ছবিতে আপনার আরেকটি গান রয়েছে, তবে সেটা একটু মজার গান, যার শিরোনাম বন্ধুর হাসি। সে গানটি সম্পর্কে একটু জানতে চাইব। ওই গানটাও আসলে আমার জানা ছিল না যে এই ফিল্মে আমি ভাগ্য করে ২টা মৌলিক গান পাবো। গানটার জন্য ডেমো দেওয়ার জন্য আমাকে স্যার একদিন কল করে যে তুমি যদি ঢাকাতে থাকো তাহলে এসে একটু ভয়েস দিয়ে যাও একটা গানের। আমি শিওর না গানটা কাকে দিয়ে করাবো। তো গানটা যখন আমি রেকর্ড করি, প্রথমটুকু যখন রেকর্ড করা হয় তখন গানটা শুনতে আসলে অনেক মজার হয়। গানটা সম্পূর্ণ লেখাও হয়নি। তো তখন আর কি আমি দাদাকে এক প্রকারের রিকোয়েস্টই করি যে গানটা যদি আমাকে দিয়ে করানো হয়। আমি রিকোয়েস্টই করি দাদাকে। গানটা প্রথমে হচ্ছে মুখটা রেকর্ড করা হয়। গানটা সম্পূর্ণ লেখাও ছিল না। তখন দাদা যখন শুটিং শেষ করে এসে আমাকে বলল যে গানটা অডিয়েন্স নিচ্ছে খুব ভালোভাবে, তো গানটা সম্পূর্ণ ক্লিয়ার করতে চাই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তখন তো আমাকে দিয়ে সম্পূর্ণ গান করানো হলো। বকুল স্যার থেকে লিরিক নিল। গান সম্পূর্ণ ক্লিয়ার করলাম। এখন এসে দেখি যে আমার মৌলিক গানের খাতায় আসলে ২টা জমজমাট গান এড হয়ে গেল। আমি আসলে আমার লাইফের ১ম মৌলিক গান হচ্ছে অতে অন্তর। আর দ্বিতীয়টা হচ্ছে বন্ধুর হাসি। আমি আসলেই কখনো ভাবতে পারিনি যে আমার মৌলিক গানের খাতায় এরকম ২টা গান এড হবে। ধন্যবাদ বর্ষা। এ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনার জীবনের প্রথম মৌলিক গানই ফিল্মের গান এবং শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের মতো একজন লেজেন্ডের লেখা। যদিও উনি আমাদের মাঝে নেই, কিন্তু ওনার লেখা ডায়েরি থেকে নেওয়া গানটি ইমন শাহ স্যার আপনাকে গাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই যে গানটি গাওয়ার সুযোগ আপনি পেলেন, সেটার যে একটা বিশেষ অনুভূতি, তা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন। এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর আমি আমি নিজেও ফিল করেছি। ইভেন এই মিরাক্কেলটা যেই শুনেছে যে গাজী মাজহারুল আনোয়ার স্যারের লিরিক আমি পেয়েছি, সে চলে যাওয়ার পরেও মানে সবাই খুব অবাক হয়েছে। অসংখ্য ধন্যবাদ বর্ষা। এই যে মুভিটা, যার নাম সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি, আমরা জানি সাইলেন্সের অনেক রকমের ব্যাখ্যা আছে, কিন্তু আপনার কাছে সাইলেন্স কি সেটা একটু জানতে চাইব। সাইলেন্স বলতে নীরবতা। নীরব থেকে বা চুপ থেকে অনেক যুদ্ধ করা যায়, অনেক জবাব দেওয়া যায়, অনেক ভাষা প্রকাশ করা যায় চুপ থেকে। আমি এটাকেই সাইলেন্স ভাবি। গান নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি আসলে লালন বা ব্যান্ড টাইপ গান বেশি পছন্দ করি। আমি চাই যে সামনে অডিয়েন্সের জন্য আমি ভালো কিছু গান রেডি করি, কিছু গান তাদের উপহার দিই। তারা আমার জন্য দোয়া করুক অনেক। আমি আসলে খুব বড় শিল্পী না, কিন্তু
কিছু ভালো কাজ করতে চাই, যেগুলো মানুষের মনে থাকে যেন, এটাই চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে বর্ষা। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এ পর্যায়ে আমার একটা শেষ রিকোয়েস্ট আপনার কাছে। আমাদের দর্শকদের জন্য যদি এই সিনেমায় গাওয়া আপনার গানের কয়েকটি লাইন গেয়ে শোনাতেন। আতে অন্তর আতে আল্লাহ, ঠিক রাখিস তোর দাড়ি পাল্লা।